ওয়েলকাম। এসএলএসটির রেজাল্ট নিয়ে তো নানান খবর সামনে আসছে, সত্যিই বিভ্রান্ত অনেকে হচ্ছেন। কিন্তু আজকে একটি বাংলা দৈনিক এবং একটি ইংরাজি দৈনিকে কিন্তু বিস্তারিত এর বেরিয়েছে। রেজাল্ট কবে, কাউন্সেলিং কবে, এই দেরিটা কেন হলো, সব বিষয়টা কিন্তু সামনে এসেছে। মোটামুটি একজন এসএসসির কর্তাকে উদ্ধৃত করে কিন্তু সংবাদ মাধ্যমে এই খবরটা প্রকাশিত হয়েছে এবং আমি যে তথ্য পাই আপনাদের সাথে সেটাই শেয়ার করি। যে তথ্য সামনে আসছে যে একাদশ দ্বাদশ স্তরের যে ফাইনাল মেরিট লিস্ট 21 জানুয়ারি এসএসসি চাইছে পাবলিশ করতে। কেন 21 জানুয়ারি? 22-23 ওইখান থেকে কিন্তু ছুটি আছে, জানেন, সরকারি ছুটি 22 স্কুলগুলোতেও আছে, যেমন 23 জানুয়ারিতে ছুটি আছেই, বা সরস্বতী পুজোর আগের দিন সেই সময়টা। তারপরে 24-25 শনিবার, 25 রবিবার, আবার 26 জানুয়ারি ছুটি আছে। এর আগেই এই জন্য 21 জানুয়ারির মধ্যে রেজাল্টটা পাবলিশ করছে। তার আগে নয় কেন, তারও কারণ ব্যাখ্যা করেছে। তার কারণ হচ্ছে গত পরশু দিন অর্থাৎ 8 তারিখে 46 জনের ইন্টারভিউ হয়েছে। কোন 46 জন? আমি বলেছি যে 154 জনকে ডেকেছিল যে নতুন করে সে কোর্টের অর্ডারে, তাদের মধ্যে 108 জন কিন্তু বাদ হয়ে গেছে ভেরিফিকেশনে। 46 জনের ইন্টারভিউ 8 তারিখ গত পরশু দিন অর্থাৎ শনিবার দিন হয়েছে। মোটামুটি সেটা সেই 46কে ইনক্লুড করে সমস্ত প্যানেলটা রেডি করতে, ঝাড়াই বাছাই করতে, আরও একবার ভেরিফাই করতে এসএসসি দিন 10 সময় নিতে চাইছে এবং তারপরে 21 তারিখের মধ্যে রেজাল্টটা পাবলিশ করতে চাইছে। কারণ আবার ছুটি পড়ে গেলে বিষয়টা আরও পিছিয়ে যেতে পারে এবং যে কোনো মূল্যে কিন্তু জানুয়ারিতেই আপনাদের কাউন্সেলিং শুরু হবে। এখন অবধি এটা চাইছে। দেখুন, তারপরে পিছিয়ে গেলে সেটা তো আর মানে আমার কাছে ভেতরের কোনো খবর নেই, কিন্তু এসএসসি কর্তাকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যম যেটা জানিয়েছে 27 তারিখ, সম্ভবত জানুয়ারি 27 তারিখ থেকে কাউন্সেলিং শুরু হবে। এসএসসির একাদশ দ্বাদশের, কিন্তু নবম দশমের নয়, সেটা আপনারা জানেনও। একাদশ দ্বাদশের কাউন্সেলিং শুরু হতে যাচ্ছে জানুয়ারি মাসের শেষ দিকে 27 তারিখের মধ্যে। কারণ এই প্রসিডিউরটা শেষ না করলে এসএসসি কিন্তু নবম দশমে হাত দিতে পারছে না। এসএসসি কর্তৃপক্ষও চাইছে ভোটের আগে যতটা সম্ভব, যদি নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হাতে নাও দেওয়া যায়, যদি টোটাল প্রসেসটাকে কমপ্লিট করা যায়। তবে এখানে একটা কথা আমি বলি, যদি একাদশ দ্বাদশের কাউন্সেলিংটা 27 জানুয়ারি থেকে শুরু হয়, যদি কোর্টের কোনো রকম নির্দেশ অন্যরকম কোনো মামলার ক্ষেত্রে না আসে, তাহলে কিন্তু ভোটের আগে নিশ্চিন্তেই নতুন যে শিক্ষক শিক্ষিকারা বিদ্যালয়ে যোগদান করতে পারবেন। কারণ কাউন্সেলিং এর পরেই কিন্তু আপনি রেকমেন্ডেশন লেটারটা পেয়ে যাবেন এবং জয়েন করতে পারবেন। এখানে একটা প্রশ্ন আসছে যে মেডিকেল এবং পুলিশ ভেরিফিকেশন, সেটা কিন্তু জয়েন্টের পরেও হতে পারে। এই বিষয়ে আমি আগামীকাল একটি ভিডিও আপনাদের সাথে বলবো, কারণ বহু জন রিকোয়েস্ট করছেন যে স্যার মেডিকেলটা নিয়ে কি হবে এবং পুলিশ ভেরিফিকেশনটা কি। ভয়ের কিছু নেই, ওটা সাধারণ বিষয়, আগে ছিল না। আমরা যখন চাকরি পেয়েছি তখন এই মেডিকেল রিপোর্ট এবং পুলিশ ভেরিফিকেশন কিছু করতে হতো না, এখনো হয়েছে। যাই হোক, অনেক কিছু আপডেট হয়, সেটা নিয়ে আমি আগামীকাল একটি বিস্তারিত বলবো, আপনাদেরকে তথ্য সংগ্রহ করছি, আমি বলবার চেষ্টা করব। তাহলে এরপরেই কিন্তু নবম দশমটাকে এসএসসি পাখির চোখ পড়ছে। এবারে যে টোটাল প্যানেলটা 11-12 এখানে কিন্তু সেই আপনারা জানেন 10 নম্বরের ভিত্তিতে 60 নম্বরের লিখিত পরীক্ষা এবং যে 20 নম্বর আপনার ভাইবা হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে এবং একাডেমিকের 10 নম্বর, এই টোটাল 100 নম্বরের ওপরেই কিন্তু স্কোরটা করা হবে। এক্ষেত্রে যারা ফ্রেশার প্রার্থী তারা যদি 90 নম্বরের মধ্যে সুযোগ পেয়েছেন, কারণ এক্সপিরিয়েন্সের নম্বরটা তো তাদের জন্য নয়, বহু নবম দশমের শিক্ষকতা যারা করতেন তারা কিন্তু একাদশ দ্বাদশের প্যানেলে আসতে চলেছেন। এরপরে নবম দশমটা রিক্রুট হলে কিন্তু বরঞ্চ সেক্ষেত্রে অন্তত ফ্রেশারদের জন্য মন্দের ভালো, অন্তত নবম দশমে কিছু ফ্রেশাররা বেশি সংখ্যক সুযোগ পাওয়ার সম্ভাবনা বাড়ছে। তাহলে আশা করা যাচ্ছে 21 তারিখে রেজাল্টটা বেরোচ্ছে। থার্ড উইকের কথা আগেও আমি বলেছিলাম, কিন্তু দিনটা সত্যি নির্দিষ্ট করা যাচ্ছিল না। আজকে সংবাদ মাধ্যমে যেহেতু বেরিয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর এই মাসের 27 তারিখ থেকে আপনাদের কাউন্সেলিং একাদশ দ্বাদশের যারা আছেন তাদের শুরু হবে, প্রস্তুত হন। অবশ্যই সবার জন্য ভালো কিছু অপেক্ষা করছে, দেখা যাক। নিশ্চয়ই আপনাদের ভালো কিছু হবে, এই প্রত্যাশা আমার তরফ থেকেও। অবশ্যই শুভকামনা রইল। ধন্যবাদ।